নমস্কার বন্ধুরা, আমি নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি। দেখুন আমার সোনামা পাঁপড় ভাজছে। এ আমার ভাইজি লাবণ্য মালাকার, তার পাশে রয়েছে ওর দিদা মাইমা চিংড়ি মাছ কাটছে। আমার সোনামার পাঁপড় ভাজা হয়ে গেছে, মাইমা চিংড়ি মাছ কাটছে। চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ভর্তা হবে। আমার ভাই বউ চলে এসেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছে, পটল ধোয়া হয়ে গেছে। এবার ফোড়ন দেবে, কালো 4টে কাঁচা লঙ্কা, কালো জিরে, সাদা জিরে আর 4টে শুকনো লঙ্কা। এবার পটলগুলো দিয়ে দিচ্ছে। পটল দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এবার ভালো করে তেল দিয়ে তেলের সাথে পটলটাকে নাড়িয়ে নেবে। ফোড়ন, লঙ্কা, তেল দিয়ে ভালো করে নাড়াচ্ছে। এরপরে পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটা দিয়েও 2 মিনিট নাড়িয়ে নেবে। তারপরে নুন হলুদ দিয়ে ঢেকে রাখবে। হ্যাঁ, ভালো করে নাড়ানো হয়ে গেলে এবার নুন দেবে। লবণ, আমরা সন্দক লবণ খাই, ওর জন্য একটু বেশি দিতে হয়। সন্দক লবণ খেলে গা হাত পা ব্যথা হয় না, কমে। এবার হলুদ দেবে। এবার আবার পটলটা ভালো করে নাড়বে, লবণ হলুদ যেন সব কটার সাথে মিশে যায়। নাড়া হয়ে গেছে, এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখবে। দেখুন বন্ধুরা কীরকম পটলটা ভাজা হয়েছে। ভালো করে নাড়িয়ে এবার শিলে নামিয়ে নেবে। ওই কড়াইতেই চিংড়ি মাছ ভেজে নেবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। এবার হাতটা ধুয়ে পটলটাকে নেড়ে নেবে, বেটে নেবে। চিংড়ি মাছটাকে নাড়িয়ে দিচ্ছে, ভালো করে নাড়িয়ে এবার পটলটাকে বাটছে। পটল বাটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটাকে বেটে নেবে। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এবার দুটো একসাথে মিশিয়ে নেবে। আমার পটল চিংড়ি বাটা হয়ে গেছে। আমার এই আজকের ভিডিওটি কেমন হলো সেটা লাইক এবং কমেন্ট দুটোই করবেন। আর এটাকে তুলে রাখলো, আপনারাও এইভাবে করে দেখবেন, খারাপ হবে না, ভালোই হবে। এবার বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। নমস্কার।